দাও 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 যাই মনে না করুন অপুদা আমাদের ফিট আজের সঙ্গে জায়গায় একদম মাল চাকা চাক মালিক যাদের টাকা দিচ্ছে তারা কেড়ে এই এলাকার নাম করা গুন্ডা প্রতি হপ্তাহে এসে গুন্ডাগিরি ট্যাক্সও নিয়ে যায়। এটা তোর বউ বুঝি? বেশ তো ডবগা দেখে মাল জোগাড় করছিস। হ্যাঁ একদম রসে টইটুম্বুর। এ অপু সামনে হপ্তার টাকাটা অ্যাডভান্স দিয়ে দে, দরকার আছে। না মানে না না টুবু না টুবু না গুরু যা বলেছে দিয়ে দে মাল বের করে গ্যারেজ করে দেবো না হলে না স্যার এই সুন্দরী বউটাকে তুলে নিয়ে গিয়ে সামনে হপ্তাটা গুনে গুনে দে গুনে গুনে দে আমি আপনার কাছে হাত জোর করে 200 টাকা অ্যাডভান্স চাইলাম আমার অসুস্থ বউয়ের জন্য, সেটা আপনি দিলেন না। অথচ এইসব গুন্ডাদেরকে 1000 টাকা অ্যাডভান্স দিতে রাজি হয়ে গেলেন। কে বে এটা? গুরু মনে হচ্ছে নয়া মুরগা আছে। দেখুন আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, দয়া করে বৌদির হাতটা ছেড়ে দিন আর এখান থেকে চলে যান। বৌদির জন্য এত দরদ তো নিজের বউটাকে নিয়ে আন। 200 টাকা কেন, 1000 টাকা দেবো এক রাতের জন্য। তোদের মজা পরে রাখাচ্ছি। আর বলবি দাদাগিরি করতে আসছে এখানে, একদম হাড্ডি ভেঙে আমাকে তুমি মাফ করে দাও অমর, আমি তোমায় ঠিক চিনতে পারিনি। তুমি টাকাটা রাখো। আপনি ভুল করছেন, আমার এই 200 টাকাই প্রয়োজন ছিল। আজ তোমার কি হয়েছে বলো তো? বাড়িতে আসার পর থেকে কোনো কাজ করতে দিচ্ছ না। আজ থেকে তোমার সমস্ত কাজ করা বন্ধ, যতদিন না আমাদের নতুন অতিথি মানে আমাদের মেয়েই সংসারে আসছে। আহা হা হা, তুমি জ্যোতিষী নাকি? ছেলে হবে কি মেয়ে হবে আগে থেকেই বলে দিলে। দেখবে মেয়েই হবে, ঠিক তোমার মতো। হুম, মেয়ে আমার ভালো লাগে না, দেখবে ছেলে হবে, দেখতে ঠিক তোমার মতো। না মেয়ে হবে। হুম, ছেলে হবে। মেয়ে ছেলে হবে। ঠিক আছে বাবা, ঝগড়ার কোনো দরকার নেই, ছেলে মেয়ে দুটোই হবে। কি অসভ্য। খুঁজতে তো কোথাও বাকি রাখা হয়নি, কাগজে কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, কোথাও খুঁজে পাচ্ছি না। এখন যে আমি কি করি না বুঝতে পারছি না। আমার কি মনে হয় দাদা, এই অমরের বাড়ির লোক সব জানে এটা ওদের একটা চাল। আমারও তাই মনে হচ্ছে। একবার যদি ছোঁড়াটাকে ধরতে পারি না, একদম টুকরো টুকরো করে ফেলে দেবো। আমার একমাত্র মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার মজাটা হাড়ে হাড়ে টের পাইয়ে দেবো। হ্যাঁ তোরা মালটা তোল, আমি আসছি। কিরে সব ঠিক আছে তো? হ্যাঁ অমর, অমর অমর বাবু, অমর আজ থেকে তোমাকে এই কাজ আর করতে হবে না। দেখুন আমায় কাজ থেকে বাদ দেবেন না, আমার স্ত্রী সন্তান সম্ভবা, এখানে আমার সাহায্য করার মতো কেউ নেই। এই কাজটা যদি চলে যায় তাহলে আমরা বড় বিপদে পড়ে যাবো। আরে না না না, তোমাকে এর থেকে আরো অনেক ভালো কাজ আমি দেবো। হ্যাঁ ভাই, তুমি সেদিন শয়তানদের হাত থেকে আমায় লক্ষণের মতো বাঁচিয়েছিলে, আমি তোমার কাছে চির ঋণী থাকবো। আজ থেকে তুমি আমার ম্যানেজার। জানো অমর, টাকা রোজগার করতে করতে নিজের মনুষ্যত্বটাই হারিয়ে ফেলেছিলাম।
অন্ধ হয়ে গেছিলাম টাকার নেশায়। কিন্তু কিন্তু তুমি আমার সেই চোখ খুলে দিয়েছো। এসো, তুমি আমার অফিসে এসো। আর শুধু তা নয়, তুমি আমার বাড়িতেও একদিন আসবে। আসি? হ্যাঁ। শ্যাম? শ্যাম এখানে কি করছে? অমর, না না না, অমর শোন। অমর, অমর, অমর শোন। অমর দাঁড়া। অমর, অমর, অমর শোন। অমর, হিরে, আমার কাছ থেকে নিজেকে লুকোতে চাইছিস কেন অমর? কেমন আছিস? কেমন আছিস রে শ্যাম? তোদের ছেড়ে কি ভালো থাকতে পারি অমর? বড় বাবা, মা, ওরা সব কেমন আছে রে? আমাকে ওরা ভুলে গেছে? না রে অমর, কেউ ভোলেনি, কেউ ভোলেনি। ওরা তোকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে অমর। আর বড় বাবা, তার কথা না বলাই ভালো। উনি তো কোনো কথা বলেন না, শুধু চুপ করে থাকেন। আর বাবা? থাক ওসব কথা। জ্যোতি কোথায় রে? জ্যোতি কেমন আছে? জ্যোতিকে দেখবি? হ্যাঁ। না, ওকে না দেখাই ভালো। কেন অমর, কি হয়েছে জ্যোতির? অমর চুপ করে থাকিস না অমর, কি হয়েছে আমাকে বল। জ্যোতির কি হয়েছে তুই আমাকে তার কাছে নিয়ে চল অমর। যাবি? হ্যাঁ, চ চ। সাব আজ তোকে একটা কথা দিতে হবে শ্যাম। আমরা যেখানে আছি এ কথা তুই কাউকে বলবি না। কথা দে, কথা দে শ্যাম। তা না হলে আমাদের এই সুখের সংসারে আগুন লেগে যাবে। তার মানে তোরা কি কোনো দিন এখান থেকে ফিরবি না আমার? নিশ্চয়ই, নিশ্চয়ই ফিরবো শ্যাম। আমাদের সন্তানের জন্ম হোক, তাকে নিয়ে বাড়ি ফিরবো। আমার বিশ্বাস আমাদের সন্তানই হবে দুই পরিবারের মিলন সেতু। ভুল, ভুল তোর ধারণা আমার। এই দুই পরিবার তোদেরকে কোনো দিন মেনে নেবে না। শ্যাম, আমি জানি আমাদের সন্তানের মুখ দেখলে আমার বাবার সব রাগ জল হয়ে যাবে। শুধু আমাদের এই সন্তান যতদিন না হচ্ছে ততদিন ততদিন তুই আমাদের এই ঠিকানা কাউকে বলবি না। বল, বল শ্যাম। আর আজকের পর থেকে তুই এখানে আর কোনোদিনও আসবি না, কোনোদিনও না। শ্যাম, তুমি আমাদের ভুল বুঝো না। এই লড়াইয়ে যদি আমরা হেরে যাই তাহলে তাহলে পৃথিবী থেকে ভালোবাসার শব্দটা হারিয়ে যাবে। কেউ আর কাউকে ভালোবাসবে না, কোনো দিন ভালোবাসবে না, কোনোদিন না। কথা দে, কথা দে শ্যাম, তুই আমাদের এই ঠিকানা কাউকে বলবি না। কথা দে। কি গো, কি হয়েছে? একটা ভয়ানক দুঃস্বপ্ন দেখলাম। দুঃস্বপ্ন? আমার মনে হচ্ছে জ্যোতির কোনো একটা বিপদ হয়েছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।